হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বাবা এক পর্যায়ে শিং মাছ কিনলেন। আমি বললাম, বাবা ভাবি কি শিং মাছ কাটতে পারবে? এই মাছটা না হয় বাদ দাও, যত মাছ কিনেছো ওগুলো তো কাটতে পারবে না। শিং মাছ কাটতে গিয়ে দেখা যাবে হাতে ফুটে দিয়েছে। বাবা আমাকে এক ধমক দিয়ে বলল, বেশি কথা বলবি না, চুপচাপ আমি যা করছি শুধু দেখে যা, না হয় তোর ভাবির সঙ্গে তোকেও মাছ কাটতে বসিয়ে দেব। আর উপায় না পেয়ে আমি চুপচাপ বাবার পিছনে দাঁড়িয়ে রইলাম। মাছের দোকানদার বাবাকে বললেন, চাচা, কাতলা মাছটা কি কাইটা দিমু? এত বড় মাছ বাসায় কাটতে পারবেন না। বাবা মুচকি হেসে বললেন, ধুর মিয়া, কে বলছে কাটতে পারবে না? ছেলেকে বিয়ে করাইছি বুঝলা, আজ ছেলের বউয়ের পরীক্ষা নিব, মাছ কাটার পরীক্ষা। দেখতে হবে না ছেলেকে কেমন মেয়ের সঙ্গে বিয়ে দিলাম। দোকানদার দুপাটি দাঁত বের করে হেসে হেসে বললেন, চাচা, এখনকার মেয়েরা তো কিছুই পারে না, সারাদিন শুধু মোবাইল ফোন টেপাটেপি করে আর বান্দরের মতো মুখ কইরা ছবি তোলে, এছাড়া আর কিছুই পারে না। দেখা যাবে আপনার ছেলের বউ মাছ কাটা বাদ দিয়ে মাছের সাথে আপনার একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়ে আপনাকে ভাইরাল করে দেবে। বাবা কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, কথা তুমি ভুল বলনি, এই মোবাইল ফোনটাই ছেলে মেয়েদের নষ্ট করলো। সারাদিন কাজকর্ম নাই, শুধু মোবাইল আর মোবাইল। কি আর করার, যুগ জামানায় চেঞ্জ হয়ে গেছে বুঝলা। তবে আমার বৌমা মাশাল্লাহ অনেক ভালো, ও এসব করবে না। ফেরার পথে বাবাকে খুব গম্ভীর দেখালো। একসময় বাবা বলল, নীল, তোর ভাবি আবার সত্যি সত্যি আমাকে ভাইরাল করে দিবে না তো? আমি বললাম, না বাবা, ভাবি এসব কেন করতে যাবে? বাবা বললেন, আমার অবশ্য ভাইরাল হওয়া নিয়ে চিন্তা নাই, ভাইরাল হয়ে গেলে তো ভালোই হয়, কিন্তু আমার চিন্তা হলো তোর মাকে নিয়ে। কেন, মা আবার কি করলো? আরে বুঝিস না, ধর আমি ভাইরাল হয়ে গেলাম, এরপর মেয়েরা আমাকে যেখানেই দেখবে ছবি তুলতে আসবে। আমার সঙ্গে অন্য মেয়েদের ছবি উঠাতে দেখলে তোর মা কষ্ট পাবে না? আমি মনে মনে বললাম, বুড়া বেটার শখ কত, পোলাপান ভাত পাচ্ছে না, সেখানে বুড়ো এসে বলে আমাকে বিরিয়ানি দাও। কোমরে শাড়ি গুজে রান্নাঘরে বসে ভাবি মাছ কাটছেন। 2 মিনিট পরপর ভাইয়া রান্নাঘরে ভুলকি দিচ্ছে। ভাবিকে হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু বাবা থাকায় রান্নাঘরে ঢোকার সাহস পাচ্ছে না। এতগুলো মাছ দেখে ভাবির কি অবস্থা হয়েছিল সেটা তো আপনাদের বলাই হয়নি। এতগুলো মাছ দেখার পর ভাবির অবস্থা এমন হয়েছিল যেন তিনি ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছেন। ভাবি করুণ চোখে কিছুক্ষণ ভাইয়ার দিকে তাকিয়েছিল। আমি 100% শিওর ভাবি মনে মনে বাবার 14 গোষ্ঠী উদ্ধার করছিল। ভাইয়া বাইরে থেকে আমাকে ডাকল। আমি বাইরে যেতেই ভাইয়া আমাকে বলল, বাবাকে একটু বলতো ওকে দিয়ে যেন মাছ না কাটায়। ও কি কাজের মেয়ে নাকি যে ওকে মাছ কাটতে হবে? আমি বললাম, আমি বলতে পারবো না, তুমি গিয়ে বাবার সঙ্গে কথা বলো। আর মাছ কি শুধু কাজের মেয়েরাই কাটে? মাও তো মাঝে মাঝে মাছ কাটে, তাহলে মা কি কাজের মেয়ে? ভাইয়া কথা না বাড়িয়ে চলে গেল। আমিও রুমে গেলাম আমার ফোন আনতে। ফোন নিয়ে রুম থেকে বের হচ্ছি, তখন শুনলাম ভাবির ছোট বোন মিষ্টি বলছে, এই বুড়াকে তো ভালো মনে করেছিলাম, ছেলেটা তো মিচকে শয়তান, আর এখন দেখি এই বুড়া বেটা হাই লেভেলের শয়তান। জানো, কাল রাতে বাসর ঘর থেকে আপুকে নিয়ে এসে তার বউয়ের সেবা করতে লাগিয়ে দিয়েছিল। আজ আবার সকাল সকাল অনেকগুলো মাছ আপুকে কাটতে দিয়েছে। এমন হিটলার শ্বশুর যেন আমার কপালে না জোটে। হ্যাঁ, এই বুড়ার গিরায় গিরায় শুধু শয়তানি বুদ্ধি। ছোট ছেলেটাও ওই রকমই হয়েছে, 1 নাম্বারের লুচ্চা। ফোনের ওপাশের জন কি বলল আমি শুনতে পারলাম না। তারপর মিষ্টি বলল, সুন্দর হয়েছে তো কি হয়েছে, লুচ্চামি করতে হবে? মেয়ে দেখলেই শুধু ফ্ল্যাটিং করে, আস্ত একটা ফাজিল ছেলে। ওরে দেখলেই আমার ইচ্ছা করে থাপড়াইয়া গাল ফাটিয়ে দিতে। আমি আর থাকতে পারলাম না। দরজা ঠেলে রুমে ঢুকতেই মেয়েটা আমাকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে গেল। আমি ওর হাত থেকে মোবাইলটা নিয়ে ওকে বাথরুমের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। মেয়ের সাহস কত বড়, আমার বাবার নামে উল্টা পাল্টা কথা বলে। এখন বুঝ মজা, আমায় থাপ্পড়াবি। এখন থাক বাথরুমে, ফাজিল মেয়ে। ভাবি ছোট মাছ কাটতেছে। মাছ কাটতেছে বললে ভুল হবে, ভাবি আসলে মাছ কাটার চেষ্টা করছেন। দেখেই বোঝা যাচ্ছে ভুলেও কোনোদিন ভাবি মাছ ছুঁয়েও দেখেনি। আমাদের বাসার কাজের মেয়ে ফুলি। সে 2 পাটির দাঁত বের করে খিলখিল করে হাসছে আর বলছে,
খালুজান নতুন ভাবি তো অকর্মার ঢেকি। ফুলি যখন আমাদের বাসায় নতুন এসেছিল তখন এই ডায়লগটা মা দিত। মা সারাদিন ওকে বলতো, ফুলি রে, তুই একটা অকর্মার ঢেকি, তোকে দিয়ে কোনো কাজ হবে না, তোকে আর কাজে রাখবো না। আর তখন ফুলি কান্না করে দিত। তারপর বলতো, খালাজান আমি এতিম মেয়ে, আমারে কাম থেকে বার করে দিয়েন না, আপনার দুইটা পায়ে ধরি খালাজান। বলেই ফ্লোরে শুয়ে পড়ে শক্ত করে মার পা জড়িয়ে ধরত। কিন্তু এখন আর এসব কিছুই করে না, কারণ ফুলি জানে মা ওকে যাই বলুক না কেন ওকে কখনো বাসা থেকে বের করে দিবে না। মা ওকে খুব ভালোবাসে, ফুলিও মাকে খুব ভালোবাসে। এমন করে কোন দিন মাছ কাটুন যায়? খালুজান নতুন ভাবি মাছ কাটতে পারবে না, শেষে দেখা যাইব মাছ কাটতে গিয়ে হাত কাইটা ফেলছে, আমি কাইটা দিই। বাবা এক ধমক দিয়ে বলল, কেন তোর বসে থাকতে ভালো লাগছে না? দাঁড়া, তোকে একটা কাজ দিচ্ছি। যা 10 বার ছাদে উঠবি, আবার ছাদ থেকে নিচে নামবি। সঙ্গে সঙ্গে ফুলি সিঁড়ির দিকে গেল। ফুলির একটা বিশেষ গুণ, তাকে যে আদেশ করা হবে সঙ্গে সঙ্গে সে সেই আদেশ পালন করবে। একবার কি হয়েছে, আমি কোনো কারণে রেগে গিয়ে ফুলিকে বললাম, যা ছাদে গিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকবি। সন্ধ্যার পরে ফুলি আমার রুমে এসে বলতেছে, ভাইজান সূর্য তো ডুইবা গেছে, এখন কোন দিকে চাইয়া থাকমু? আমি তখন হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছিলাম না। বাবা ভাবিকে ছোট মাছ রেখে বড় কাতলা মাছ কাটতে বললেন। ভাবি বড় কাতলা মাছ উঠাতেই পারছে না, কাটবে কি? ঠিক তখনই রান্নাঘরে মা এসে বলল, শুভর বাবা, তুমি সকাল সকাল এসব কি শুরু করেছ? নতুন বউকে এত বড় মাছ কাটতে দিয়েছ কেন? এত বড় মাছ আমি কাটতে পারবো না, বাচ্চা একটা মেয়ে ও কিভাবে কাটবে? বৌমা তুমি রুমে যাও, এসব মাছ তোমাকে কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। বাবা সঙ্গে সঙ্গে মার কোমর জড়িয়ে ধরে বলল, মাই ডিয়ার বউ, তুমি তোমার কাজ করো গিয়ে, এখানে নাক গলাতে এসো না। আর তোমার মাছ কাটার তো কোনো প্রশ্নই আসে না, তবে তুমি চাইলে আমাকে একটা চুমু দিতে পারো। মা বাবার বুকে একটা চাপড় মেরে বলল। অসভ্য লোক একটা। এরপর হনহন করে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। বাবা সেদিকে তাকিয়ে মুচকি হাসলেন। ভাবি কাতলা মাছ হাতে নিয়ে ভাবতেছে কিভাবে এটা কাটবে। বাবা বসে বসে বেশ মজা নিচ্ছে। বাবার সঙ্গে আমিও বসে বসে মজা নিচ্ছি। ভাইয়া এবার সাহস করে রান্নাঘরে ঢুকল। একবার ভাবির দিকে তাকিয়ে বাবার দিকে মুখ ফিরিয়ে বলল, বাবা এত বড় মাছ ও কিভাবে কাটবে? ও তো জীবনে মাছ ছুঁয়েও দেখেনি, প্লিজ তুমি এসব বন্ধ করো। বাবা ভাইয়াকে এক ধমক দিয়ে বলল, কেন বউয়ের জন্য দরদ উতলে উতলে পড়ছে? বউয়ের কষ্ট সহ্য হচ্ছে না? আর একবার যদি তোকে রান্নাঘরে ভুলকি দিতে দেখেছি, তাহলে বৌমার সঙ্গে তোকেও মাছ কাটতে বসিয়ে দেব। এখন যা, ভাগ এখান থেকে। ভাইয়া করুণ চোখে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকল, এরপর দ্রুত বেরিয়ে গেল। ভাবির দিকে তাকিয়ে দেখলাম ভাবি নিঃশব্দে কাঁদছে। বাবা ভাবির দিকে তাকিয়ে বলল, বৌমা ওঠো, হয়েছে অনেক মাছ কেটেছ, এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। কিন্তু তখনই ভাবি হাত কেটে ফেলল। বেশ অনেকখানি কেটেছে। বাবা নিজ হাতে ব্যান্ডেজ করে দিল। ব্রেকফাস্ট টেবিলে সবাই খাচ্ছে, কিন্তু ভাবির হাত কেটে যাওয়ায় তিনি অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে শুধু খাবার নাড়াচাড়া করছে। কিন্তু সেদিকে ভাইয়ার কোনো নজর নেই, সে গপাগপ শুধু খেয়ে যাচ্ছে। বাবা ভাবিকে তার পাশের চেয়ারে বসতে বলল, এরপর নিজেই ভাত মেখে ভাবিকে খাওয়াতে লাগল। আমরা সবাই শুধু অবাক হয়ে দেখছি, এটা কি করে সম্ভব? বাবা আমাকে বা ভাইয়াকে কখনোই হাত দিয়ে তুলে খাওয়ায় নাই, সেখানে আজ ভাবিকে খাওয়াচ্ছেন। আমরা কি স্বপ্ন দেখছি? অবিশ্বাস্য ব্যাপার। ভাবিকে দেখলাম কাঁদছে, টপ টপ করে চোখ বেয়ে পানি পড়ছে। আচ্ছা, মেয়েদের চোখে কি ট্যাপ সেট করা থাকে নাকি? তা না হলে যে কোনো মুহূর্তে তাদের চোখে এত পানি আসে কিভাবে? বাবা বাম হাত দিয়ে ভাবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাগলি মেয়ে, কাঁদছ কেন? কান্না বন্ধ করো, তা না হলে কিন্তু আবারও মাছ কাটতে লাগিয়ে দিব। তখন কিন্তু আমাকে হিটলার শ্বশুর বলতে পারবা না। ভাবি চোখের পানি মুছে একটু হাসার চেষ্টা করে বলল, আমার বাবা কোনোদিন এভাবে এত আদর করে আমাকে তুলে খাওয়ায়নি। তুমি তো আমারও মেয়ে, যখন ইচ্ছা হবে আমাকে বলবে, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব। বাবা আপনার সঙ্গে একটা সেলফি তুলি।